এক গ্রামে রূপমতি নামে একজন মেয়ে তার বাবার সাথে বাস করত। রূপমতির মা ছিলেন না, এই জন্য যখন ওর বাবা কাজে চলে যেত ওখানে বাড়িতে ও একাই থাকত। একদিন রূপমতি তার বাবাকে বলে, বাবা তুমি আমাকে মা এনে দাও, না হয় একটা গরু এনে দাও, সারাদিন একা বসে বসে বোর হয়ে যাই আমি। মা, আমার বয়স অনেক হয়ে গেছে, এবার মাও তো নেই, আর এই বয়সে আমার সাথে কেই বা বিয়ে করবে বলো? কিন্তু তোমাকে একটা গরু এনে দিতে পারি। প্রতি রবিবার গ্রামে পশু পাখির বাজার বসত। বাজার থেকে বাবা ওখান থেকে একটা গরু কিনে আনে। দারুণ বাবা, খুব সুন্দর গরু এনেছো, আমি ওকে মুন্নি বলে ডাকবো। এবার রূপমতি বাড়িতে একা থাকে না, ও সারাদিন মুন্নির সাথে খেলা করতে থাকে। কখনো ওকে ঘাস খাওয়ায়, কখনো ওকে দুধ দোয়ায়, কখনো ওকে কবিতা পড়ে শোনাতো। রূপমতির বাড়ির পেছনেই শেঠ আর শেঠানি বাস করত। রূপমতির গরু মুন্নি খুব শয়তান ছিল। ও যখনই সুযোগ পেত ও গ্রামে এদিকে ওদিকে ঘুরে বেড়াতো। একদিন দুপুরে রূপমতির খুব ঘুম চলে আসে। তখন মুন্নি শেঠানির পরিষ্কার ঘরে গিয়ে গোবর করে আসে। ওখানে গিয়ে শেঠানি যখন ঘুম থেকে ওঠে ওনার খুব রাগ হয়। উনি এদিক সেদিক না দেখে মুন্নিকে লাঠি দিয়ে খুব মারতে শুরু করে। যখন মুন্নির চিৎকারের আওয়াজ রূপমতির কানে আসে তখন সে ঘুম থেকে উঠে পড়ে। রূপমতি দৌড়ে দৌড়ে শেঠানির বাড়িতে পৌঁছয়। আরে আরে জেঠিমা থামুন, কি করছেন? ও পড়ে যাবে। নিয়ে যাও কি এখান থেকে, পরে যদি আবার আমার বাড়ি নোংরা করে তাহলে আমি ওকে ছাড়বো না। রূপমতি কাঁদতে কাঁদতে মুন্নিকে নিয়ে বাড়ি ফেরে। মুন্নির একটা শিং ভেঙে গিয়েছিল, মনে হয় ওকে এখন খুঁটিতে বেঁধে রাখতে হবে। রূপমতি মুন্নির ওষুধপত্র লাগিয়ে দেয় আর একটা খুঁটি পুঁতে মুন্নিকে সেই খুঁটির সাথে বেঁধে দেয়। এবার আমি নিশ্চিন্ত হয়ে ঘুমোতে পারবো, কারণ ও আর কোথাও পালাতে পারবে না। একদিন রূপমতির বাড়িতে ডাকঘর থেকে পিয়ন চিঠি নিয়ে আসে। কি হয়েছে মা? কার চিঠি? বাবা, শহর থেকে কাকার চিঠি এসেছে, পরের মাসের 24 তারিখে প্রীতির বিয়ে ঠিক হয়েছে। রূপমতি কিছুদিন পর তার কাকার মেয়ের বিয়েতে চলে যায়। দেখো মুন্নি, ব্যাস 2 দিনের ব্যাপার। এই রইল বিচালি, খেয়ে নিস। আর এই রাখা হলো জল, এটাও খেয়ে নিস। যখন